জিএম কাদেরের বিষয়ে মামলার কথা বলেছেন। এই মামলা, এই মামলাগুলো তো একটা অলরেডি আমি প্রহসনমূলক মামলা, হয়রানিমূলক মামলা, এবং স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে এই হয়রানিমূলক যেগুলো মামলা করা হয়েছে সেই মামলাগুলো আমরা পরীক্ষা নিরীক্ষা করে তাদের নাম প্রত্যাহার করব। তার কারণ জিএম কাদেরের সঙ্গে মামলা হচ্ছে, মামলার ঘটনাস্থল হলো যাত্রাবাড়ি, হ্যাঁ, এখন বাদী হলো মোহাম্মদপুরের, এখন আর আসামি হলো উত্তরার, আর জিএম কাদেরকে এখানে ইচ্ছা মানে উদ্দেশ্যমূলক ভাবেই তার নামটা সন্নিবেশিত করা হয়েছে। এখানে অন্য কেউ সন্নিবেশিত করে নাই, এখানে যারা জাতীয় পার্টির অপোজিশন গ্রুপ আমার মনে হয় তারাই এখানে ইনভলভ থেকে তাকে হয়রানি করার জন্য একটা মামলা নেওয়া ঢুকে গেছে। মামলা তো আমরা প্রত্যাহারের একটা দাবি দিয়ে আলটিমেটাম দিয়ে আমরা ইতিমধ্যে আমরা রাজপথে আমরা শোডাউন দিয়েছি। আমরা আমাদের কথাগুলো বলেছি যে এই যে ভিত্তিহীন এবং মিথ্যা মামলা থেকে জিএম কাদের এবং শরীফা কাদেরের নাম প্রত্যাহার চেয়েছি। যদি না হয় আর এর সাথে অনেক বড় আন্দোলন হবে। রংপুরে জাতীয় পার্টি ইনশাআল্লাহ আমরা মনে করি যে কোনো কিছু অন্যান্য রাজনৈতিক দল যেটা পারে তার সাথে আমরা কম পারি না, তার থেকে বরঞ্চ বেশি পারি। আমরা সেটা রংপুরের লোকাল অ্যাডমিনিস্ট্রেশন সহ আমরা সরকারকে বুঝাই দেবো যে মিথ্যা মামলা প্রত্যাহার না করলে তার পরিণতি কি হয় সেটাও আমরা পরবর্তী স্টেজে করবো ইনশাআল্লাহ। এখানে দুটি বিষয় রয়েছে, একটি হচ্ছে মামলা আর একটি হচ্ছে নাম। একই মামলার আসামি কিন্তু শেখ হাসিনা, তো আপনারা কি শুধু নাম প্রত্যাহারের? আমরা তো নাম প্রত্যাহার চাইছি। আমাদের কথা হলো যে ষড়যন্ত্রমূলক ভাবে, হয়রানিমূলক ভাবে আমাদের নামটা এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা আমাদের নাম প্রত্যাহার করতে চাচ্ছি, তদন্ত করুক তারা প্রাথমিক স্টেজে। না, মামলা প্রত্যাহার চাই কিন্তু আমরা চেয়েছি নাম প্রত্যাহার। যারা যারা এখানে হয়তো অন্যায় ভাবে যাদেরকে নাম সন্নিবেশিত করা হয়েছে সেই নামটা প্রত্যাহার করবে।